খাগড়াছড়ির আলতিলা গুহা কখনো কি নাম শুনেছেন? আজকে গিয়েছি খাগড়াছড়ির আলতিলা গুহাতে। এই গুহার ভিতরে প্রবেশ করা আর বের হওয়া ভয়ঙ্কর আর মজার একটি এক্সপেরিয়েন্স। গুহার ভিতরের রাস্তাটা একটু পিচ্ছিল টাইপসের, তাই গুহার ভিতরে প্রবেশ করলে মাস্ট সাবধানতা অবলম্বন করতে হয়। তো আলতিলা গুহার ভিতরের রাস্তাটা আসলে কিরকম আর আমরা এখানে প্রবেশ করে কিভাবে সুন্দর মতো পার হয়ে চলে আসলাম তা আজকের এই ভিডিওতে আপনাদেরকে শেয়ার করব। ব্যাককোনারে জুজু, সবাইকে নমস্কার। তো এই যে আমরা যাচ্ছি হচ্ছে আলতিলা গুহার ওইদিকে, এটা হচ্ছে একটা সিঁড়ি নামতেছি। এই সিঁড়ি দিয়ে প্রথমে নামতে হয়, তারপর হচ্ছে আমরা আলতিলা গুহার দিকে পৌঁছাবো। আলতিলা গুহায় যাওয়ার জন্য আমাদের গ্রুপ মেম্বার হচ্ছে মোট 4 জন, এছাড়াও আরো অপরিচিত অনেকজন রয়েছে, ওনারাও হচ্ছে আলতিলা গুহার ভিতরে যাবে। এই তো আমরা পৌঁছে গেলাম। দেন এখানে এসে দেখতে পেলাম আমাদের আগে আগে আরো অনেকজন মানুষ এসে গেছে, একদম হচ্ছে আলতিলা গুহার সামনে দাঁড়ায় আছে যাওয়ার জন্য। আর আমরা ওয়েট করছি ওনারা যাওয়ার জন্য, কারণ একসঙ্গে ছোট একটা রাস্তায় এতগুলা মানুষ যাওয়া সম্ভব না। আমরা যাওয়ার জন্য সবাই দাঁড়ায় আছি এখানে। এই তো কিছুক্ষণ ওয়েট করার পরে আমরা এখন গুহার ভিতরে যাচ্ছি। হ্যালো গাইস, আমি এখন যাচ্ছি। গুহার ভিতরের রাস্তাটা একটু পিচ্ছিল টাইপসের, তো সে কারণে আমরা চিন্তা করছিলাম আসলে জুতাগুলো আমরা পরে যাব নাকি খুলে যাব, কোনটা কিভাবে গেলে বেশি বেটার হবে। তো আমি দেখছিলাম কারা কিভাবে যাচ্ছে, সবাই কিন্তু জুতা পরে যাচ্ছে। তবে রাস্তাটা একটু পানি টাইপসের ছিল, অনেকে লাফ দিয়ে দিয়ে যাচ্ছে, কিন্তু আমার পক্ষে সম্ভব না যে লাফ দিয়ে যাব, তাই আমাকে বলা হচ্ছিল জুতাগুলো খুলে নেওয়ার জন্য। তো আমি জুতাগুলো খুলে নিচ্ছি। যারা যারা হচ্ছে একটু এক্সপার্ট যাওয়ার জন্য পিচ্ছিল রাস্তা, তারা অবশ্যই জুতা পরে যেতে পারবেন। যেহেতু আমার একটু ভয় লাগতেছে যদি হোঁচট খেয়ে পড়ে যায়, তো সে কারণে আমি জুতাগুলো খুলে হচ্ছে আস্তে আস্তে করে পানির উপর দিয়ে হেঁটে যাব। আমার ভাই আগে আগে পার হয়ে গেছে আর আমাকে সামনে থেকে ডিরেকশন দিচ্ছে যে কিভাবে এটা লাফ দিয়ে যাব। যেহেতু এটি একটি গুহা, ভিতরটা একটু অন্ধকার টাইপসের, সে কারণে হচ্ছে যাওয়ার জন্য একটা টর্চ লাইট অথবা মোবাইলের লাইট মাস্ট লাগবে। তো আমরা যেহেতু টর্চ লাইট নিয়ে আসিনি, আমরা মোবাইলের লাইট নিয়ে যাচ্ছি। আর গুহার ভিতরে ঢুকেই হচ্ছে আমার একটু ভয় ভয় লাগতেছে আর পাগলা থরথর করতেছে, কারণ অন্ধকার একটি ছোট রাস্তায় মাটির ভিতর দিয়ে যাওয়া ফিলিংসটা একটু অন্যরকম। তো সবাই যে যার মতো করে মোবাইলের লাইট দিয়ে যাচ্ছে আর আমরাও আস্তে করে যাচ্ছি, যেহেতু গুহার ভিতরের রাস্তায় হালকা পানি আছে আর রাস্তাটা হচ্ছে একটু উঁচু নিচু টাইপসের। তারপর একটা বিষয় খেয়াল করলাম, এখানে আবার দেওয়ালের নামও লিখে গেছে। এই যে দেখেন কি নাম লিখছে, আমি আসলে পড়তে পারিনি। তো গুহার ভিতরের পুরো রাস্তাটা আমরা কিভাবে যাচ্ছি আপনারা দেখেন। যত সামনে যাব গুহার রাস্তাটা একটু ছোট হবে। আর এই যে দেখেন এখানে হচ্ছে পানি পার হয়ে যাচ্ছে। এই যে ঠিক এখানটাতেই হচ্ছে গুহার রাস্তাটা ছোট হয়ে এসেছে। এটা হচ্ছে একটু নিচু টাইপসে, তো একটু নিচু করে দিতে হচ্ছে। দিতে দিতে একটু হাঁপিয়ে উঠেছি। ভাই রে ভাই, কষ্টও লাগতেছে, ভালো লাগতেছে। আসলে যতটুকু ভয়ঙ্কর ভাবে মনে করেছিলাম আসলে ওরকম না। এই তো গুহার ভিতরের পুরো রাস্তাটা হচ্ছে এরকম উঁচু নিচু টাইপসের। এখন হচ্ছে উঁচু একটা রাস্তা উঠবো। আমি এখন যাচ্ছি, আরো আসেন আমার সাথে। তো আমাদের দলের একজনকে আমরা হারিয়ে ফেলেছিলাম, একটু পিছনে পড়েছিল আর পিছনে ওকে দেখে হচ্ছে আমরা আবার হাঁটা শুরু করে দিয়েছি। এই যে দেখেন একদম ঘুটঘুটে অন্ধকার, মোবাইলের লাইট দিয়ে একটু একটু দেখা যাচ্ছে।
আমরা ওইখান থেকে গুহার এখন হচ্ছে একদম শেষ প্রান্তে, এখন হচ্ছে বের হবো। ওই যে দেখা যায় ওর আগে উঠুক, তারপর হচ্ছে আমরা যাবো। আমরা এটা হচ্ছে একদম উঁচু পাহাড়, আপনারা দেখতেছেন একদম উঁচু পাহাড়। তো এখন হচ্ছে এটা উঠতে হবে, অনেক কষ্ট হবে মনে হয়। এটা যখন আসছি তখন এতটা কষ্ট হয় নাই, এখন একটু কষ্ট হবে, অনেক উঁচু পাহাড় তো। এগুলা তো পিচ্ছিল টাইপস, একটু ভালো করে আসবে সবাই। তো এই যে আমরা গুহার বাইরে চলে আসলাম, আমাদের মোটমাট মনে হয় 20-25 মিনিট এরকম লেগেছে। এতক্ষণ যেরকম দেখেছেন গুহার ভিতরে রাস্তাটা হচ্ছে সবটা এরকম, সে কারণে আমি একদম পুরো রাস্তাটা আপনাদেরকে দেখাইনি। এতক্ষণ আমাদের পিছনে যারা ছিল তারা সবাই আগে আগে পাহাড় বেয়ে উঠে যাচ্ছে, তো আমরাও যাচ্ছি। এখন হচ্ছে আমি আমার জুতাগুলো একটু পরবো। আর আপনারা দেখেন কত বড় পাহাড়ের নিচে এই গুহাটা হয়েছে। আমরা যেদিক থেকে প্রবেশ করেছিলাম ওইদিকে পাহাড়টা একটু ছোট, কিন্তু যেদিকে হচ্ছে আমরা বের হয়েছি এদিকে পাহাড়টা কিন্তু অনেক বড়। এখানে একটা বড় মাকড়সার জাল ছিল, আমি এটা দেখাই দিচ্ছিলাম। তো এরপরে আমি হচ্ছে উঠে আসতেছি আর খুশি লাগতেছে, সবটা হচ্ছে ভালো মতো পার হয়ে আসছি। প্রথম আসতে কষ্ট হয় নাই, কিন্তু এই রাস্তাটা আসতে কষ্ট হয়েছে। ঢেরে গেছে দেখেন পুরো চেহারা। লেটস গো, চলো যাই এবার। গুহার ভিতরে উঁচু নিচু রাস্তা পার হওয়ার পরে আবার আমরা উঁচু একটা সিঁড়ি বেয়ে আসলাম। তারপর সবার অবস্থা দেখেন একদম কাহিল হয়ে গেছে অবস্থা, এই যে আরেকজন জুতা পরতে ব্যস্ত হয়ে গেছে। এরপর আমরা আলোতিলা পর্যটন কেন্দ্রে কিছুক্ষণ হচ্ছে টাইম স্পেন্ড করলাম। আমার পিছনে একদম সুন্দর স্পষ্ট করে হচ্ছে খাগড়াছড়ি সদরটা দেখা যাচ্ছে। আর এটা হচ্ছে আলোতিলা পর্যটন কেন্দ্রের বিকেল বেলার ভিউ। তো আমার আজকের এই ব্লগটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দিবেন। বাই বাই।